আমরা এই উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছে। তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরবাসী কী ভুল করেছে যে এইখানে দেখা যাচ্ছে না, এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে, একটা উন্নয়নমূলক কাজ নেই, রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তার নদী পাহাড় হয়ে গেছে। এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। রঘুনাথপুর কানাইপুরের নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই। আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা তো যাব একটা আমাদের এমএলএর কাছে, উনি হতে পারে টিএমসির এমএলএ, কিন্তু আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো, ওনাকে আমরা খুঁজে পাইনি, 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই জন্য আজকে আমরা এই পোস্টারিংটা করেছি। অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য, কিন্তু বিধায়ক যদি ভোটের পরে নিখোঁজ হয়ে পড়ে, মানুষের যদি সুখ দুঃখ যদি সঙ্গে না থাকে, সেটা তো তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিধায়ককে দেখা যায় না। একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম কানাইপুর বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন, এইভাবে চলবে উন্নয়ন? প্রত্যেক বছর নৈটি রোডটার যা পরিস্থিতি দেখায়, পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। এইভাবে কতদিন চলবে? মানুষ কতদিন এইভাবে হ্যারাসমেন্ট হবে? জলের দেখুন, আজকে 4 বছর ধরে মানুষ খালি আশ্বাস দিচ্ছে পাইপ পড়বে, কল লাগিয়ে দিয়েছে, কিন্তু জল আসছে না মানুষের অর্ধেক বাড়িতে। এখনো বলছে 3 বছর ধরে বলছে এই 6 মাসের মধ্যে পাইপ আসবে, এখনো তো পাইপ এসে বোঝাচ্ছে না। মানুষ এসে যাবে, কার কাছে অভিযোগ করবে? হ্যাঁ, এই পোস্টারিংটা কী কারণ? পোস্টারিংটা কারণ হচ্ছে আমাদের যে বিধায়ক, যাকে আমরা আকাঙ্ক্ষার সঙ্গে ভোট দিয়েছিলাম, সেই বিধায়ককে আমরা কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে যে বর্ষার সময় আমাদের কানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল, বিধায়ককে আমরা নট এ সিঙ্গেল ডেতে আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর একটা কথা, পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর সম্প্রতি একটা ঘোষণা করেছে যে যত টোটো চালক আছে সেই টোটো চালকদের থেকে মাথা পিছু রেজিস্ট্রেশন বাবদ 1000 টাকা করে নেবে এবং প্রত্যেক মাসে 100 টাকা করে রেজিস্ট্রেশন 100 টাকা করে তারা একটা চার্জ নেবে। এখন প্রশ্ন হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে জুড়ে যদি 5 লাখ যদি টোটো থাকে, তাহলে আপনি চিন্তা ভাবনা করুন যে এককালীন যদি 1000 টাকা করে নেয়, তাহলে 5 লাখ কিন্তু 1000, যে কত অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। এবং পাশাপাশি প্রত্যেক মাসে যে 100 টাকা করে নেবে, এই 100 ইন্টু যে 5 লাখ হচ্ছে, সেটা একটা বড় আমার মনে হয়। এবং ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে, এবং যত টোটো চালক আছে, টোটো যারা দিন রাত পরিশ্রম করে যারা জীবিকা নির্বাহ করছে, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। এবং এই যে এককালীন 1000 টাকা এবং প্রত্যেক মাসে 100 টাকা, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে।